তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র মাছ চাষ। তেলাপিয়ার সাথে পাঙ্গাস মাছের মিশ্র চাষ কেন করবেন? কারণ কি তেলাপিয়া মাছ খুব দ্রুত বর্ধনশীল মাছ, আবার পাঙ্গাস মাছ সেও কিন্তু দ্রুত বর্ধনশীল মাছ। এখন মিশ্র চাষ কেন করা হয়? মিশ্র চাষ করা হয় খাদ্য খরচ কমানোর জন্য। পাশাপাশি পুকুরে যে 3টা স্তর থাকে, 3টা স্তরেই খাবার নিয়ে প্রতিযোগিতা করবে না, এরকম মাছ চাষ যখন করা হয় সেটাকে বলা হয় মিশ্র মাছ চাষ। অর্থাৎ এক মাছ আর একটা মাছের খাবার নিয়ে কোনো প্রতিযোগিতা করবে না। কিন্তু আপনি বলতে পারেন ভাই তেলাপিয়া এবং পাঙ্গাস দুটিতে খুব দ্রুত গতিতে সাঁতার কাটে এবং কি পুকুরের 3টা স্তরে তারা বিচরণ করতে পারে, তাহলে এরা কি খাবার নিয়ে প্রতিযোগিতা করবে না? হ্যাঁ, এরা দুইজনেই খাবার নিয়ে প্রতিযোগিতা করবে, তবে খেয়াল করবেন দুইটা মাছই দ্রুত সময় খাবারের দিকে আকৃষ্ট হতে পারে। সো দুইটা মাছই একসাথে খাবার খাইতে পারে। সো এই জন্য মানে একটা মাছ খাবার খাইতে পারলো না, আর একটা মাছ শক্তিশালী বেশি তাড়াতাড়ি খাবার খেয়ে ফেললো, এরকম না। দুইটা মাছই কিন্তু শক্তিশালী, দুইটা মাছই কিন্তু দ্রুত সময় খাবারের দিকে আকৃষ্ট হয়, যার কারণে আপনি চাইলে কিন্তু তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করতে পারেন। এখন তেলাপিয়ার সাথে যদি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করবেন সেই ক্ষেত্রে ঘনত্ব কেমন হবে? প্রতি শতাংশে আপনি 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করা টার্গেট করতে পারেন, এর বেশি আপনি টার্গেট করবেন না। তাহলে 70 থেকে 75 কেজি যদি টার্গেট করেন সেক্ষেত্রে আপনি হিসাব করেন আপনি কি সাইজে তেলাপিয়া বিক্রি করবেন আর কি সাইজ করে পাঙ্গাস বিক্রি করবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি 2 পিসে কেজি করে তেলাপিয়া বিক্রি করব, তার মানে আপনি 50 কেজি তেলাপিয়া টার্গেট ধরতে পারেন। 70 কেজি যদি তেলাপিয়া এবং পাঙ্গাস মিলে উৎপাদন হয় তাহলে 50 কেজি আপনি তেলাপিয়া উৎপাদন করবেন। এখন 2 পিসে কেজি করে বিক্রি করতে চান তাহলে শতাংশ আপনি 100 তেলাপিয়া দিবেন, 50 কেজি তেলাপিয়া উৎপাদন হলো। আর 20 কেজি আপনি পাঙ্গাস উৎপাদন করবেন, তাহলে আপনি 8 থেকে 10 পিস পাঙ্গাস দেন, তাহলে দেখবেন কি আপনি অনায়াসে 70 কেজি উৎপাদন করতে পারতেছেন। এখন আপনি চিন্তা করুন আমি কি করবো, আমি তেলাপিয়া 3 পিসে বা 4 পিসে কেজি করে বিক্রি করবো, সেক্ষেত্রে আপনি শতাংশে 150 পিস তেলাপিয়া দেন। 150 পিস তেলাপিয়া হলে সেক্ষেত্রে আপনার 50 কেজি তেলাপিয়া উৎপাদন হইতেছে, আর 10 পিস আপনি পাঙ্গাস দিলেন, এখান থেকে 15 থেকে 20 কেজি পাঙ্গাস উৎপাদন হলো। এই আপনার মোটামুটিভাবে ঘনত্ব হিসাব করে আপনি চাষে দিতে পারেন। এখন আপনি চিন্তা করুন কি আমি 4 পিসে কেজি করে তেলাপিয়া বিক্রি করবো, সেই ক্ষেত্রে আপনি 180 থেকে 200 পিস তেলাপিয়া দিলেন, আর 5 থেকে 6 পিস বা 8 পিস পর্যন্ত আপনি পাঙ্গাস দিলেন, তাহলে দেখবেন কি এভারেজে আপনি 70 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। সো আপনার এলাকায় কি সাইজের মাছ বিক্রি হয়, কেমন সাইজের মাছ বিক্রি হয়, চাহিদা কেমন, এই জিনিসের উপর নির্ভর করে আপনি ঘনত্ব সাজাবেন। পাশাপাশি আপনার পুকুরের গভীরতা কতটুকু, পুকুরের আয়তন কতটুকু, এসব বিষয়ে মাথায় রেখে কিন্তু তেলাপিয়া চাষ করতে হবে। কারণ কি ছোট জায়গাতে 5% 10% জায়গাতে পাঙ্গাস চাষ হয়, কিন্তু তেলাপিয়া কিন্তু লাভজনক হয় না। তেলাপিয়া চাষের জন্য অবশ্যই আপনাকে 33% উপরে পুকুর নিয়ে তেলাপিয়া চাষে আসতে হবে। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি ভাই তেলাপিয়া চাষ করতেছেন, তারা সফল হতেছেন, আমাদের গাইডলাইন বই ফলো করতেছেন দেখে। সো আপনিও কিন্তু এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আপনার পুকুর আয়তন 33% উপরে হলেই আপনি কি করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ফোন দিয়ে আপনার পোনার পরিমাণ জানিয়ে পোনা অর্ডার করতে পারেন।